হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই সকাল থেকে যে বিভিন্ন টাইপের আওয়াজ শুরু হবে, যেখানে প্লাস্টার হচ্ছে ওইদিকে, এইখানে বিল্ডিং উঠছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কোথাও ঠকঠক, কোথাও মানে মানে গ্রিল করার আওয়াজ, এইসব মানে সকাল থেকে শুরু হয়ে যাবে 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। মানে মাথাটা না আমার টন 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 করে, মানে এতটা আওয়াজ হয়, কিন্তু কিছু করার নেই, হবেই। অবশ্য আমি মানে ফাঁকা ভালো লাগে না আমার, মানে একটু নির্জন নিরিবিলি একটা জায়গায় আমার এরকম অবশ্য ভালো লাগে না। এবার এখন ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু এই মুহূর্তেই যে অবস্থা, মানে ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছে, এরপরে মানে কি যে হবে, আর এর 1 মাস পরেই যে কি হবে, আগুন উঠবে, আগুন, জলে হাত দেওয়া যাবে না। তখন এই সময়টা ফ্রেশ না হয়ে সন্ধ্যাবেলা ফ্রেশ হতে হবে। আর ওই সন্ধ্যাবেলাটা তো না আর ভালো লাগে না আমার কিছু করতে, তখন বসে পড়ি, বসে থাকতে ইচ্ছে করে। এই যে আমার গাছগুলো আজকে জল দিয়েছি, প্রতিদিন জল দিই না, এখন গ্রীষ্মকালে এবার প্রতিদিনই জল দিতে হবে। আর বেটুকে দেখো না, বেটুকে আজকে স্কুল পাঠায়নি, সর্দিটা এখনও ক্লিয়ার হয়নি, আবার একটু একটু সর্দি দেখা দিচ্ছে। তো ওষুধ তো চলছে, আর ওষুধগুলো খেয়ে কী হচ্ছে বলো তো, খুব মানে ঘুমিয়ে যাচ্ছে। জানি তো সিরাপ এই যখন উঠে গেছে, কিন্তু এই যখন পড়ে আছে, ল্যাদ খাচ্ছে। কী বলো তো, ওষুধগুলো খেয়ে একটা ঘোরের মধ্যে থাকছে। আজ স্কুলও পাঠাইনি, কারণ কালকে তো টেস্ট হয়ে গেছে, তাই বললাম আজকে একটু রেস্ট নে, আবার কাল থেকে যাবি, আর ভালো করে ঘুমা। তো ঘুমিয়ে কখন ঘুমিয়ে যাবো, উঠে বেটু ও তো এবার ও তো, আর মুখটা খালি সবসময় বালিশের উপর গুজে দেবে, বালিশের ভেতরে। ও তো এবার ও তো, আমার খুব খিদে পেয়েছে জানো তো। মানে আমি দুপুরবেলায় শুধু বেটুকে একটু বেদানা কেটে দিয়েছিলাম, 2টো কেটেছিলাম, তো ওটা খেতে পারিনি, একটুখানি রেখেছিল আমার জন্য, তো সেইটা আমি খেয়েছি। একটা মানে আপেল খেয়েছি, আর একটা ডিম সেদ্ধ। এবার এখন আমার এত খিদে পেয়েছে যে চা খাবো, মাথাটা ধরে গেছে। কিন্তু ওই যে আমার ছেলেটাকে না খাওয়ালে আমার মনে হয় যে আমার ছেলেটা খাবে, তারপরেই খাবো। 10 মিনিট অপেক্ষা করে উঠুন বেটা, ওটো ক্রিমটা মেখে নাও, ক্রিম ট্রিম মেখে পরিষ্কার হয় না। ও তো এটাকে উঠতে আমার তেলেটা উঠতে, কিন্তু বাড়িতে উঠতে পড়েছে। এই দেখো ব্যাস, এই যে পাটা নাড়াচ্ছে, এটা ছোট্টবেলা থেকে অভ্যেস, ছোট্ট থেকে এই পাটা নাড়াবে, নাড়াতেই থাকবে। ওইরকম যখন মানে শয় আর কি আমার কাছে, তো এটা আমি ধরো চুপচাপ শুয়ে আছি, আমি চুপ করে না গেলে ও তো চুপ করবে না, বক বক করতেই থাকবে। চুপ করে গেছি, তখন ও আস্তে আস্তে চুপ করার, কিন্তু পাটা নড়েই যায়। তো পাটা নাড়ানো যখন বন্ধ হয়, তখন বুঝি ও ঘুমিয়ে পড়েছে। ওটা আমি বুঝতে পারি না, বাবা আমার শোনটা বাবা, এটা এই সময় আমি বিছানার চাদরগুলো একটুখানি চেঞ্জ করে দিই, আগে বালিশটা করে নিই, তারপরে চাদরগুলো করব। 1 সপ্তাহ অন্তর যদি চাদর চেঞ্জ করা হয় বিছানার কভারগুলো, তাহলে তো খুব ভালো। আর এটা 1 সপ্তাহের বেশি হয়ে গেল চেঞ্জ করা হয়নি। আর 2-3 দিন অন্তর যদি কেউ করে তাহলে তো আরোই ভালো, কিন্তু বাবা আমার পক্ষে সম্ভব না। শুধু তো এই যে কভার, এই বিরক্ত লাগে, ওই যে কভারগুলোকে চেঞ্জ করে কভারগুলো পরাবো, তারপরে আবার ওই যেগুলো কাঁচা হবে সেগুলোকে আবার গুছিয়ে তুলতে হবে। এমনিতেই এখন কি হয়েছে জানো, আগে তো আমি রোজকার যে জামা কাপড়গুলো সেগুলো হাতেই কেচে নিতাম, রোজ কাচা আমার অভ্যেস, কেচে নিতাম পেটুর আমার রুদ্র। এখন না একদম আর মানে হাতে কাচতে একদম ইচ্ছে করছে না। আর এইটুকু 2-3 জনের আর কতটুকু জামা প্যান্ট পরবে, তো ওটা তো মেশিনে দেওয়া মানে যায় না, ফালতু হয়ে যায় পুরোটাই। তো সেই কারণে 2-3 দিনে জমিয়ে রেখে দিই, তারপরে একসাথে অনেকগুলো হয়ে গেলে তারপর মেশিনে দিই। এই এখন আছে, এখন কাচতেও ইচ্ছে করছে না, কি যে হলো এখানে এসে মনে হচ্ছে, মানে এই বাড়িতে এসে না একটুখানি অলস হয়ে গেছি আমি। নয়তো রেগুলার জামা আমার মানে অনেক দিনের অভ্যেস, অনেক ছোট থেকে অভ্যেস যে প্রত্যেক দিনের জামা কাপড়টা একটু মানে সাবান সার্ফের জলে দিয়ে কাচা। আর এখন তো রুদ্র আছে, বেটু আছে, ওদেরগুলোও কেচে দিতাম রোজ, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করে না। মনে হয় যে না 2-3 দিন জমিয়ে রেখে দিই, তারপরে দেবো। আমার এই নাকটা কেমন সরসর করছে, ওয়েদারটা এত খারাপ না। এই দেখো পাহাড় করে ফেললাম,
আজকে হোয়াইট চাদরটা পরবো। এই চাদরটা অনেকদিন পাতা হয়নি, এটাই পাতবো আজকে। হোয়াইট পাতা তো না বেটুর জন্য, পাতি কি আর করা যাবে। ভাবলাম যে হোয়াইট চাদরটা পাতবো, আর হোয়াইট চাদরটা পাততে গিয়ে দেখছি কেমন একটা নোংরা নোংরা কালো কালো লাগছে। কি জানি চোখে লাগছে নাকি নোংরা ভালো করে ইয়ে হয়নি সেটা বুঝতে পারছি না। আর দিয়ে এই চাদরটা পাতলাম। এটা আমাদের বেডটা অনেকটা বড়, তাতেও আমাদের হয় না, তিনজনে এক জায়গায় জড়ো হয়ে যায়। আর এখানে দেখো এতগুলো হয়েছে, এই যে এগুলোকে নিয়ে গিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাই। কালকে যদি হয় তো হবে, আজকে আসলে কাঁচা হয়েছে তো, আজকে কোনো জামার ইয়ে নেই আর জড়ো করা নেই। বন্ধ করে দিই লাইটগুলো, এগুলোকে রাখি মেশিনে ঢুকিয়ে দিই, নয়তো এগুলোকে আবার কোথায় রাখবো, নোংরা টোংরা লাগে। সন্ধেও দেখাইনি এখনো, এবার সন্ধে দেখাবো। এ হয়েছে হয়নি, চলো সন্ধেটা দেখিনি। হয়নি বলছে এখনো, সন্ধে দেখিনি সবাই। রান্না আজকে কি রান্না হবে জানো? আজকে রান্না করা আছে ডাঁটা আলুর তরকারি, ডাঁটা আলু বেগুনের যে তরকারি সেই করা আছে আজকে। ডাঁটা এনেছে ডাঁটা এত কে খাবে বলো? ডাঁটাগুলো একদিনের বেশি দুদিন রাখলেই না সময় কেমন শুকিয়ে যায়, দড়ি দড়ি হয়ে যায়। তো সকালবেলায় ওটাকে এই যে বানিয়ে রেখেছি, এটাকে গরম করতে হবে, খেতে খুব ভালো লাগে। এটাকে গরম করতে হবে, তো চাপা দিয়ে রাখি। আর বানাবো ভেন্ডি ভাজা, আর হচ্ছে আজকে খুব গরম গরম ডিমের অমলেট খেতে ইচ্ছে করছে, এত খেতে ইচ্ছে করছে গরম একদম। তো সেই জন্য আজকে মাছটা খাবে না, দাঁড়াও 1 মিনিট, ডিমের অমলেট বানাবো। যখন খাবো ঠিকঠাক আগে আগে বানাবো। ও মা গো, এটা তো পুরোটা ঢাকা, নতুনটা ঢাকা, আওয়াজ করছে। আর তো ভাত হবে, এই সিম্পল আজকে হবে। ডিমের অমলেট, গরম গরম ভেন্ডি ভাজা, ডাঁটা আলুর তরকারি। ভালো হবে না বলো? ভালোই তো হচ্ছে। ভেন্ডিটা ভেজে নিই, ভাতটা করে নিই। একটু এখন পড়া হয়নি, করছে। আর ডিমটা তো বললাম পরে করবো। এই দুটোই করে নিই, 2 দিন ধরে টিভি চালাইনি। হ্যাঁ ভাবছি আজকে একটু টিভি, এই সন্ধ্যাবেলা তো একটু পড়া হয়ে গেলে রান্না টান্না করে নিই, একটু নিজের মতো বসতে ইচ্ছে করে, ভালো লাগে না সারাদিন ধরে। আর এই কড়াইটাতে না এখনো পর্যন্ত আমার ভালো করে সেটে, নতুন কড়াইটা ননস্টিকের, মানে তেলটা না এখনো পর্যন্ত ভালো করে সেট হয়নি জানো, বেশি তেল দেওয়া হয়ে যাচ্ছে। এখন কম করে দিই, যদি খুব কম হয়ে যায় তখন আবার দেবো না, তখন কম করে দেওয়া থাকে। ভেন্ডি মানে কাটাই আছে। আর ডিমগুলোও সব পেঁয়াজ, আমার ঝাল ঝাল ডিমের অমলেট খেতে ইচ্ছে হচ্ছে, ঝাল ঝাল গরম গরম ডিমের অমলেট। ডিমগুলো বের করে রাখি, সব রেডি করে রাখবো, জাস্ট খাবার আগে বানিয়ে ফেলবো। পেঁয়াজও লাগবে, লঙ্কা, পেঁয়াজ লঙ্কা রেডি করে নিই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে যে ডিম ভাজবো সেই জন্য সব রেডি করে রেখে দিয়েছি, জাস্ট খাবার আগে ভেজে নেব। আর এখানে বেটুর জন্য একটা অমলেট বানিয়ে নিলাম, বেটুকে তো খাবো একটু ঠান্ডা হলে। আর এখানে আছে এই যে ভেন্ডি ভাজা, একটু ঠান্ডা হোক, এই তো করলাম, সবই গরম। আর এই যে তরকারিটা একটু গরম করে নিলাম, লাল লাল হয়েছে। আর পরিষ্কার করে নিলাম, বলে যে খেতে বসার আগে সব কিছু পরিষ্কার, মানে রান্নাঘরটা মানে গ্যাসটা আর কি পরিষ্কার করে নিলে আর কি ভালো হয়। আমি সব কিছু মানতে পারি না, মানিও না, মানে আমার মনে হয় যত বেশি কিছু সব মানবো ততই কুসংস্কারে আবদ্ধ হয়ে যাব, জীবনটা
অন্যরকম হয়ে যাবে, সেই জন্য মানি না। কিন্তু কিছু কিছু জিনিস আমি অবশ্যই মানি, যেমন এই যে খাওয়ার আগে রান্নাঘরটা পরে পরিষ্কার করে নিতে, তো সেটা আমি মানি। মানে রান্নাঘরের টুকিটাকি জিনিস একটু মানার চেষ্টা করি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা আর গুড নাইট। এই যে এখানে শুয়ে আছে।